একটা রোদেলা বিকেল ছিল। সমুদ্রের ঢেউ নরমভাবে তীরে এসে পড়ছিল। হঠাৎই জারার ব্যাগ ভেসে যায় ঢেউয়ের স্রোতে। দ্বিতীয়বার কিছু না ভেবে ড্যানি ৩ মিটার উঁচু জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে আর ব্যাগটা তুলে আনে। সেই এক মুহূর্তেই জারার চোখে যেন নতুন এক আলো জ্বলে ওঠে। এক সাহসী মানুষ আর এক কোমল হৃদয়, এভাবেই তাদের গল্পের শুরু। সময় গড়িয়ে যায়, বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা। যারা ড্যানিকে জানায় তার পরিবার, তার বাবার কথা। আর ড্যানি বলে সে একজন বিশেষ বাহিনীর সৈনিক, যার জীবন যুদ্ধ আর দায়িত্বে ভরা। একদিন যারা ড্যানিকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। ড্যানি সেখানে শুধু যারাকেই নয়, তার প্রতিবেশী ছোট্ট অ্যালানকেও ভালোবেসে ফেলে। অ্যালানের হাসিতে যেন সে খুঁজে পায় এক নিখাদ ভালোবাসা। ধীরে ধীরে যারা ড্যানিকে নিজের বাবার সাথেও পরিচয় করিয়ে দেয়। সেই নীরব কঠোর মানুষটিও ড্যানির ভদ্রতা আর আন্তরিকতায় মুগ্ধ হন। সব কিছুই যেন নিখুঁতভাবে চলছিল। কিন্তু সুখ কি কখনো চিরস্থায়ী হয়? একদিন সামরিক দায়িত্ব আবার ডেকে আনে ড্যানিকে। যাওয়ার আগে সে জারার হাত ধরে বলে, আমি ফিরে আসব, তারপর আর কখনো দূরে যাব না। যারা মৃদু হেসে প্রতিশ্রুতি দেয়, আমি তোমার বাবার খেয়াল রাখব যতদিন না তুমি ফিরে আসো। তারপর শুরু হয় অপেক্ষা। চিঠি হয়ে ওঠে তাদের একমাত্র যোগাযোগের সেতু। প্রতিটি চিঠিতে ভালোবাসা, প্রত্যাশা আর অপেক্ষার গন্ধ মিশে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে যারার চিঠি আসা কমে যায়, একদিন পুরোপুরি থেমে যায়। মাসের পর মাস পরে ড্যানি পায় একটি শেষ চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, দূরত্বের কষ্ট আর সহ্য হচ্ছে না ড্যানি। ড্যানির পৃথিবী যেন থেমে যায়। সে সব চিঠি আগুনে পুড়িয়ে দেয় আর আবার নিজেকে হারিয়ে ফেলে যুদ্ধে, বুলেটের শব্দে। যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় সে জানতে পারে তার বাবা অসুস্থ, মৃত্যুর মুখে। ড্যানি ছুটে আসে, কিন্তু বাবাকে আর বাঁচাতে পারে না। শেষ মুহূর্তে বাবা ছেলের দিকে তাকিয়ে বলেন, আমি সবসময় তোমার উপর গর্ব করেছি। ড্যানির চোখে জল। বাবার নীরব ভালোবাসা তখনই তার সবচেয়ে বড় পাওয়া। বাবাকে হারিয়ে ড্যানি একদিন জারার বাড়িতে যায়, আর সেখানে জানতে পারে যারা এখন বিবাহিত। সে বিয়ে করেছে তাদের পুরনো বন্ধু টিমকে, যে ক্যান্সারে ভুগছে। যারা চোখ নামিয়ে বলে, আমি তোমাকে ফোন করতে পারিনি, কারণ তোমার কণ্ঠ শুনলে আমি দুর্বল হয়ে যেতাম। সেই মুহূর্তে ড্যানি যারাকে আলতো করে জড়িয়ে ধরে। সব রাগ, সব কষ্ট যেন গলে যায় এক আলিঙ্গনে। কিন্তু তারা জানত তাদের ভালোবাসা এখন শুধুই স্মৃতি। কিছুদিন পর ড্যানি তার বাবার পুরনো মুদ্রা সংগ্রহ বিক্রি করে, আর সেই টাকা গোপনে জারার স্বামীর চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। যদিও টিম শেষ পর্যন্ত বাঁচেনি, তবু একদিন যারা একটি চিঠি লেখে, তুমি হয়তো জানো না, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। বহু বছর পর অবসরপ্রাপ্ত সৈনিক ড্যানি আবার সেই সমুদ্রের ধারে ফিরে আসে। তার চোখে এখনো ভাসে সেই প্রথম দেখা বিকেল, জারার হাসি আর বাবার নীরব ভালোবাসা। সমুদ্রের ঢেউ যেমন আসে আর ফিরে যায়, তেমনি ভালোবাসাও ফিরে আসে, শুধু স্মৃতির স্রোতে।